أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون أو كما قال تعالى وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله أو كما قال تعالى إن الذين يكفرون بالله ورسوله ويريدون أن يحرفوا بين الله ورسوله يحرفوا بين الله ورسوله ويقولوا نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذاب মুহিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রাব্বুল আলামিনের নিকটে, যে মহান প্রতিপালক আমাদেরকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান পবিত্র মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সঙ্গে ইবাদতের উদ্দেশ্যে তার সন্তুষ্টির জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান পবিত্র মসজিদে আমরা আসতে পেরেছি, যিনি আমাদেরকে তৌফিক প্রদান করেছেন, এজন্য তার নিকটে আমরা শুকরিয়া পরিবেশন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক খাতামুন নাবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেয়া রিসালাতের দায়িত্ব যিনি এ জমিনে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করেছেন এবং ইসলামকে পৃথিবীবাসীর জন্য একমাত্র দিন সফলকাম হবার উদ্দেশ্যে কমপ্লিট কোড অফ লাইফ তিনি পরিপূর্ণ করে দিয়েছেন, পছন্দ করেছেন, রাজি খুশি হয়ে গিয়েছেন। সেই পরিপূর্ণ দিন ইসলামের পূর্ণাঙ্গ অনুসারী আমরা হতে পেরে সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে দুরূদ সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পেশ করতে চাই, যার শিরোনাম হচ্ছে ইসলাম ও গণতন্ত্র, দুটি জীবনী ব্যবস্থার মধ্যে লড়াই। বিষয়টি অতীব সেনসিটিভ একটি বিষয়। আমাদের হয়তো ধারণা নেই গণতন্ত্রর ব্যাপারে। ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড সম্পাদিত হয়ে যায় গণতন্ত্রের মাধ্যমে। গণতন্ত্র একটি দিন, এটি একটি জীবন ব্যবস্থা। যেমনি আমরা জানি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তদ্রূপ দুনিয়াবি মানুষ কর্তৃক মানুষের ওপরে চাপিয়ে দেয়া, মানুষের উপরে একটি আদর্শ, মানুষের জন্য মনোনীত একটি ধর্ম হচ্ছে গণতন্ত্র। তো ইসলাম ও গণতন্ত্রের মধ্যে সাংঘর্ষিক বিষয়গুলো অতীব সেনসিটিভ বিষয়। আমরা সিরিজ আলোচনা করছি, শুরু করছি আজ থেকে ঈমান বিশুদ্ধকরণ সিরিজ। এর প্রথম পার্ট আজকে আলোচনা হবে যে ইসলামকে কিভাবে গণতন্ত্র নামক কুফরি মতবাদ ধ্বংস করে দিয়েছে, অবমূল্যায়ন করেছে, কিভাবে মানুষকে ঈমান হারা করে দিয়ে শিরকি কুফরি আকীদায় পরিপুষ্ট করে দিচ্ছে,
প্রকৃত অর্থে গণতন্ত্রের মৌলিকত্ব কি, এর প্রভাব প্রতিপত্তি স্বরূপ কি, তা আমাদের স্পষ্ট হওয়া প্রয়োজন। এই বিষয়গুলো যদি আমরা স্পষ্ট না হই, আমরা যদি না করতে পারি, আমরা যদি না জানি, তাহলে ইসলামকে নামে শুধুমাত্র অনুসরণের মানদণ্ড হিসাবে আমরা গ্রহণ করতে পেরেছি এবং তা পরিবর্জন করে ঈমানকে হারিয়ে ফেলেছি এবং এ সমস্ত শিরকি ও কুফরি আদর্শ ধর্ম আমাদের মধ্যে জেঁকে বসেছে, যা পৃথিবীবাসীর নিকটে, মুসলিম উম্মার নিকটে বিশেষত কুফাররা চাপিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা জানতে চাই গণতন্ত্র কি। এর ইংরেজি প্রতিশব্দ ডেমোক্রেসি। এর সামষ্টিক অর্থ জনগণের শাসন, যা ল্যাটিন শব্দদ্বয় কর্তৃক আবিষ্কৃত এবং তদানীন্তন সময় 1963 সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তিনি এই গণতন্ত্র, এই প্রথাকে, এই পদ্ধতিকে, এই আদর্শকে, এই ধর্মকে তিনি প্রবর্তন করেছেন। গণতন্ত্রের ব্যাপারে সমাজবিজ্ঞান সহ বিভিন্ন সাবজেক্টগুলোতে কঠিনভাবে আলোচনা করা হয়েছে। আজকে গণতন্ত্র যদি আপনি লক্ষ্য করেন যে আমরা বাংলাদেশ সার্বভৌম একটি রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, আমরা আদর্শ হিসাবে গণতন্ত্রকে মাথায় নিয়েছি ইসলামকে বর্জন করে দিয়ে। গণতন্ত্র এবং ইসলাম দুটি আলাদা প্ল্যাটফর্মের জিনিস, দুটি আলাদা ধর্ম। গণতন্ত্রের অন্যতম সংজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি 1863 সালে একটি প্রোগ্রামে এই সংজ্ঞাটি প্রদান করেছিলেন। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। গণতন্ত্র এমন একটি জীবন বিধান, জীবনী আদর্শ, এমন একটি চেতনা যা জনগণের সরকার, জনগণের পক্ষ থেকে এটির আবিষ্কার, ব্যবস্থা মানুষের জন্য, মানুষের দ্বারাই নিয়ন্ত্রিত, পরিচালিত, মানুষ কর্তৃক প্রবর্তিত, রচিত, আবিষ্কৃত, মানুষের জন্য প্রভুত্ব ভিত্তিক অনুশাসনের নাম হচ্ছে গণতন্ত্র। আপনি কি বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আব্রাহাম লিঙ্কন এর সংজ্ঞা দিয়েছেন গণতন্ত্র হচ্ছে এমন একটি সরকার, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেই ইজমকে তৈরি করেছে মানুষ, এর প্রবক্তা আব্রাহাম লিঙ্কন। মানুষ তৈরি করে মানুষের জন্যই মূলনীতিমূলক, সংবিধানমূলক, শাসনভিত্তিক কালচার বা সংস্কৃতির নাম গণতন্ত্র, যা আমরা প্রতিপালন করছি। সে অনুযায়ী আমাদের রাষ্ট্রগুলো পরিচালিত হচ্ছে, নির্দিষ্ট কোনো সরকারকে ফলো করছে না। স্বাধীনতার পর থেকে ইউরোপ থেকে আমদানি করা এই তন্ত্রমন্ত্র আমরা অনুসরণ করছি। আমাদের জেনে রাখা প্রয়োজন এই গণতন্ত্র কিভাবে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। ইসলাম বলে, আব্রাহাম লিঙ্কনের যে এই সংজ্ঞা, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল, এটি একটি শাশ্বত জীবন বিধান হিসেবে তারা প্রণয়ন করেছে। এই কথাটি পরিপূর্ণ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। ইসলাম এমন একটি কমপ্লিট কোড অফ লাইফ যা এসেছে অব দ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এসেছে কিভাবে? বাই দ্য ওহির মাধ্যমে, ফর দ্য পিপুল, মানুষের জন্য। ইসলাম এসেছে কার পক্ষ থেকে? আবিষ্কারককে, প্রবর্তনকারীকে, প্রণয়নকারীকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তার পক্ষ থেকে দেয়া শাশ্বত জীবন বিধান ইসলাম ওহির মাধ্যমে সময়ের চাহিদা অনুসারে
প্রয়োজন মাফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে তা অবতীর্ণ করেছেন। এবং বিদায় হজের দিনে সে ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম তিনি মনোনীত করেছেন সূরাতুল মাইদার ৩ নং আয়াত অবতীর্ণ করে দেওয়ার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, ইসলাম এবং গণতন্ত্র এর মধ্যে পার্থক্য, সাংঘর্ষিক, ঈমান বিধ্বংসী কিছু উদাহরণ দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। ইসলামের মূলনীতি হচ্ছে সকল ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সর্বময় ক্ষমতা, সর্বময় কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ার কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। পক্ষান্তরে গণতন্ত্র বলছে সকল ক্ষমতার উৎস জনগণ। দুনিয়াবি স্বার্থে এটি সেট আপ করেছে। একদিকে এটি যেমনিভাবে তারা এভাবে বুঝেছে সকল ক্ষমতার উৎস জনগণ, মানে জনগণ যাকে যখন চাইবে তাকে তখন নেতৃত্ব প্রদান করবে, নির্বাচিত করবে। এই ন্যূনতম জ্ঞানকে সামনে রেখে ঈমান বিধ্বংসী এরূপ মন্তব্য তারা করেছে। ইসলামের বক্তব্য সকল ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গণতন্ত্রের বক্তব্য সকল ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতার উৎস যদি জনগণই হয়, সকল ক্ষমতা এখানে নেতৃত্বের পাওয়ার ক্ষমতা নয়, সকল ক্ষমতার কথা তারা বলেছে। এখানে এভাবে বলতে পারতো নেতৃত্ব পাওয়ার ক্ষমতা জনগণের। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেয়া আযাব ও গজব যা আসে এগুলো তো কেউ মোকাবেলা করতে পারে না। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের মাধ্যমে এগুলো তিনি বন্ধ করে দেন, কেউ তো মোকাবেলা করতে পারে না। তো এখন আমাদের প্রশ্ন সেটা হচ্ছে, আরো অনেক পার্থক্য রয়েছে ইসলামের পরিপূর্ণ সাংঘর্ষিক গণতন্ত্রকে যদি আপনি পূর্ণাঙ্গভাবে মেনে নেন তাহলে আপনার অন্তর থেকে ঈমান এমনিতেই ডিলেট হয়ে যাবে। এজন্য ঈমান বিশুদ্ধকরণ সিরিজ ধারাবাহিক আলোচনা আজ থেকে শুরু করলাম। বিভিন্ন বিষয়ভিত্তিক বর্তমান সময়ের ইসলাম বিধ্বংসী কর্মকাণ্ডের ওপরে আলোচনা চলবে কয়েক জমা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈমান অতি মূল্যবান একটি বিষয়, যা গত জমায় বলেছিলাম, কিছু আলোচনা করেছি এ বিষয়ে। তো ইসলাম এবং গণতন্ত্র দুটি আলাদা জীবন ব্যবস্থা। এ সম্পর্কে দেশ ও বিদেশের অসংখ্য স্কলার, লেখকগণ বক্তব্য উপস্থাপন করেছেন। অমুসলিমদের পক্ষ থেকে দেয়া মতামত গণতন্ত্রের ব্যাপারে বিভিন্ন অমুসলিম যারা রয়েছে, দার্শনিক, পণ্ডিত ব্যক্তি, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী যারা রয়েছে, তারা গণতন্ত্র আবিষ্কৃত হওয়ার পরে এর বাস্তবিক শিক্ষা, এর বাস্তবিক চাহনি তারা উপস্থাপন করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ঐতিহাসিক বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী বার্ট্রান্ড রাসেল তিনি এ ব্যাপারে বলছেন, ইনভয়েস দ্য বেসিস অফ ডেমোক্রেসি। গণতন্ত্র হচ্ছে হিংসার মূল চালিকা শক্তি। ডেমোক্রেসি, গণতন্ত্র এমন একটি মারাত্মক, নোংরা, জঘন্য পদ্ধতি, আদর্শ ধর্ম যা হিংসায় মানুষকে পর্যুদস্ত করে দেয়, ধ্বংসের মুখামুখি করে দেয়। শুধু তাই নয়, আরো অনেক রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক তারা গণতন্ত্রকে ধিক্কার জানিয়েছেন, এর বিরুদ্ধচারণ করেছেন। অমুসলিম রাষ্ট্রবিজ্ঞানী, কোনো মুসলিম নয়, অমুসলিম রাষ্ট্রবিজ্ঞানীর
ভাষ্য অনুযায়ী গণতন্ত্র এমন একটি হিংসাত্মক, প্রতিহিংসামূলক, এমন একটি ধ্বংসাত্মক আদর্শ, যা যদি কোনো মানুষ গ্রহণ করে তার অন্তর থেকে ইমান ডিলেট হয়ে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আপনি দেখবেন পৃথিবীর যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোতে শান্তির ধারা প্রবাহিত ছিল, ইসলামী কালচার, সংস্কৃতি, আদর্শে মাফিক চলত, এই গণতন্ত্র আবিষ্কারকরা, প্রবক্তরা, মার্কিন সাম্রাজ্যবাদীরা গণতন্ত্রের দোহাই দিয়ে মুসলিমদেরকে নিধন করে ধ্বংস করে দিচ্ছে। আপনি যদি গণতন্ত্রকে বিচার করেন মার্কিনীদের ব্যাপারে, আমেরিকানদের ব্যাপারে, আর বাংলাদেশের রাজনৈতিক মানদণ্ডের ব্যাপারে যদি আপনি বিবেচনা করেন, গণতন্ত্রের প্রবক্তা কিন্তু একজনই, আব্রাহাম লিঙ্কন। তার পক্ষ থেকে দেয়া পদ্ধতি অনুসারেই সারা পৃথিবীতে চলছে, কিন্তু অবস্থার চাহিদা অনুসারে এটাকে যে যেভাবে পারছে ব্যবহার করছে। কিছুদিন আগে আমেরিকাতে নির্বাচন হয়ে গেল, ডোনাল্ড ট্রাম্প হেরে গেলেন, জো বাইডেন তিনি প্রেসিডেন্ট হলেন। এই যে ক্ষমতার রদবদল, পরিবর্তন, তাদের মধ্যে কিন্তু কোনো ধরনের মারামারি, কাটাকাটি, হরতাল, ভাঙচুর, গাড়ি পোড়ানো, পেট্রোল বোমা, এগুলো কিন্তু কিছু নেই, ছিল না। পক্ষান্তরে সেই গণতন্ত্রই অনুসরণ আমরা করছি, তাদেরকে প্রভু হিসাবে গ্রহণ করে নিয়েছি আমরা। তাদের পক্ষ থেকে দেয়া গণতন্ত্রই আমরা অনুসরণ করছি, কিন্তু অনুসরণের ক্ষেত্রে, মানার ক্ষেত্রে প্রেক্ষাপট উল্টা বাংলাদেশের ব্যাপারে। যে যখন ক্ষমতা পায় সে ক্ষমতা আর ছাড়তে চায় না। এটি হচ্ছে ক্ষমতার চেয়ে নেওয়ার রীতিনীতি, আদর্শ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মাহকে সতর্ক করেছেন, মুসলিমরা ক্ষমতা চেয়ে নেবে না, তাদেরকে নেতৃত্ব দেওয়া হবে তাদের যোগ্যতা বলে। যখন কোনো মানুষ ক্ষমতা, নেতৃত্ব চেয়ে নেয়, মারামারি, কাটাকাটি, হত্যা, ভাঙচুর, হরতাল, লুণ্ঠন করে ক্ষমতা দখল করতে চায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, তার হাত সে বান্দার নিকট থেকে তুলে নেওয়া হয়, তাকে আর কোনোভাবে সাহায্য করা হয় না। গণতন্ত্রকে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যবহার করছে, কিন্তু প্রকৃত অর্থে গণতন্ত্রের মূলনীতি জনগণের শাসন, জনগণের সমান অধিকার, জনগণের অধিকারগুলো প্রতিষ্ঠা করার চেতনাই হচ্ছে পাশ্চাত্য সভ্যতাবাদীদের উপরি আদর্শ, কিন্তু তাদের গভীরতম ভিতরের আদর্শ তার পুরাটাই উল্টা। গণতন্ত্রের অধিকার অনুযায়ী পৃথিবীর যে দেশে যে জাতি বসবাস করুক না কেন, সে হতে পারে সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ, তার ধর্মীয় কালচার সে তার নির্দিষ্টভাবে তারা ইচ্ছা মতো পালন করতে পারবে। এটি তার অধিকার, ধর্মীয় অধিকার এটি। কিন্তু তারা আমাদেরকে এই অধিকারের বুলি ছড়াচ্ছে, আমাদের শিক্ষা দিচ্ছে, কিন্তু তারাই অধিকার দিচ্ছে না মুসলিমদেরকে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ছোট্ট একটি দেশ, এদেশের ওপরে 8 থেকে 10 লক্ষ রোহিঙ্গা মুসলিমদেরকে, যেখানে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বার্মা মুসলিম রাষ্ট্র ছিল, আজ থেকে 1300-1400 বছর, 1450 বছর পূর্বে মুসলিম রাষ্ট্র, যার শাসক ছিল মুসলিম, ইসলামী শাসন অনুযায়ী চলতো, সেই রাষ্ট্রকে এই গণতন্ত্রের ধ্বজাধারীরা, আবিষ্কারকরা, প্রবর্তকরা, ক্ষমতা লোভীরা আস্তে আস্তে মুসলিমদেরকে এই কুফরি মতবাদের বীজ ঢুকিয়ে দিয়ে তাদেরকে মেরে মেরে সারকার করে দিয়ে, ধ্বংস করে, উৎখাত করে দিয়েছে, চাপিয়ে দিয়েছে আমাদের উপরে। তারা কিন্তু নিচ্ছে না, নিবে না। এই ব্যাপারে তারা কিন্তু একমত। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, সারা পৃথিবীর মুসলিমদের নিধনের ব্যাপারে সমস্ত কুফাররা এক।
সে যে দেশেই বসবাস করুক না কেন। একজন হিন্দুর ব্যক্তিকে আপনি যদি আঘাত করেন, ইন্ডিয়া থেকে তার প্রতিবাদ হয়। ইহুদিকে আঘাত করলে ইসরায়েল থেকে প্রতিবাদ হয়, হুমকি আসে। মুসলিমকে আঘাত করলে, মেরে টুকরো টুকরো করে দিলে পৃথিবীর কোনো রাষ্ট্র থেকে তাদের ব্যাপারে হুঙ্কার দেওয়া হয় না। এর কারণ হচ্ছে মুসলিমরা দলে দলে বিভক্ত, বিভিন্ন তন্ত্র মন্ত্রে নিমজ্জিত হয়ে তারা বিভক্ত হয়ে গিয়েছে। আজকে আমরাও বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, মুসলিম দেশ, 95% মুসলিম এদেশে বসবাস করে। মুসলিমরাই দুই দলে বিভক্ত হয়ে গিয়েছে। এক দল কুফরি ভাস্কর্য মূর্তির পক্ষে, অপর দল এর বিপক্ষে। আপনি কোন দিকে? আমার প্রশ্ন আপনাদের নিকটে, আপনি কোন দিকে, কার পক্ষে আপনি থাকবেন? আপনাকে বাছাই করে নিতে হবে। তাওহীদের পথ না শিরকের পথ, আল্লাহ তাআলার পথ না তাগুতের পথ, শয়তানের পথ না আল্লাহ তাআলার পথ, জান্নাতের পথ না জাহান্নামের পথ, হকের পথ না বাতিলের পথ। আপনাকে বাছাই করে নিতে হবে। সেই চিন্তা চেতনা বিবেক বুদ্ধি আল্লাহ আমাদের দিয়েছেন। প্রতিটি মানুষের অন্তরে, তার মাথায় ব্রেন আল্লাহ তাআলা এটি দিয়েছেন যে কোনটি ভালো, কোনটি হক, কোনটি মিথ্যা, বাতিল। যে দেশে এখনো মানুষ ক্ষুধার্ত থাকে, যে দেশে এখনো মানুষ চিকিৎসা বেগরে মারা যায়, যে দেশে প্রতিটি সেক্টরে দুর্নীতিতে ভরা, হত্যা, ভাঙচুর, লুণ্ঠন, ধর্ষণ, জেনা ব্যভিচার, প্রতিটি সমাজের, রাষ্ট্রের প্রতিটি পয়েন্টে দুর্নীতিতে সয়লাভ, যে দেশের মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে সর্বদাই, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে সে দেশে মুসলিমদেরকে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে, আমাদেরকে বলছে ধর্মান্ধ, মৌলবাদী। নাউজুবিল্লাহ। মৌলিক যাদের বিশ্বাস, ইমান চেতনা যাদের রয়েছে অন্তরে বিশ্বাস, তারা হচ্ছে মৌলবাদী। তুমি যদি হিন্দু হও, তোমার ধর্ম অনুসারে তুমি মৌলবাদী। তুমি যদি খ্রিস্টান হও, তোমার ধর্মীয় কালচার আদর্শ হিসেবে তুমি মৌলবাদী, তার মৌলিকত্ব তুমি বিশ্বাস করো। তুমি যদি ইহুদি হও, তোমার কালচার, সংস্কৃতি, ধর্ম, কিতাবের মানদণ্ডে তুমি তোমার জীবনকে পরিচালনা করো, না করলেও তোমাদের পোপ তা মানে, তার বুলি আওড়াই। বৌদ্ধরা তাদের আদর্শ বাস্তবায়ন করে, ওম শান্তি বুলি আওড়াই, কিন্তু তারাই মুসলিমদেরকে চিরতরে বিদায় করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, চায়নার দিকে লক্ষ্য করলে পাবেন মুসলিমরা সালাদ করতে পারে না, বাধা দেওয়া হয়। এটি কি গণতন্ত্রের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না? কুফফারদের গণতন্ত্রকে আমরা দুই পায়ের নিচে মিলিয়ে দিতে চাই। এটি মুসলিমদের চেতনা হতে হবে সকলকেই। সেই গণতন্ত্রই প্রতিষ্ঠা করো যার মাধ্যমে প্রতিটি মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আজকে চাকরি বাজারে দুর্নীতি, চিকিৎসা ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি। এই দেশের মানুষের উপরে কত যে ঋণ করা হয়েছে তার হিসাব নেই। এদেশকে বিকিয়ে দেওয়া হয়েছে কুফফারদের নিকটে। মুসলিমদেরকে চিন্তা চেতনা ফিরিয়ে আনতে হবে। কোন দিকে আপনি থাকবেন? কুফফারদের দিকে না আল্লাহ তাআলার দিকে, তাওহীদের দিকে না শিরকের দিকে, ইমানের দিকে না কুফরের দিকে, এটি বাছাই করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য ইসলামের বাণীগুলোকে কোরআনুল কারীমের মাধ্যমে পৃথিবীবাসীর নিকটে পৌঁছে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার উম্মাহকে কি অনুসরণ তারা করবে, কোন আদর্শ তারা ফলো করবে তা নির্দিষ্ট করে দিয়েছেন। একমাত্র অনুসরণীয়, একমাত্র মান্যকরণ আদর্শিক মানদণ্ড হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত সমস্ত আদর্শ, সমস্ত তন্ত্রমন্ত্র, সমস্ত ইজম সব কিছু বাতিল। যত মতাদর্শ তৈরি করেছে মানুষ 2 থেকে 250, 300, 400 বছর পরে তা ধ্বংস হয়ে গিয়েছে। কমিউনিজমের
প্রবক্তা কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন, সে ধর্ম যখন এই কালসা আদর্শ ধর্ম প্রতিষ্ঠা করলো, তাদের মূর্তি তৈরি করেছিল রাশিয়াতে। জনগণ যখন বুঝতে পারল এই আদর্শ যে এই ব্যক্তি প্রবর্তন করেছে তা আর চলছে না, তার লাঠি মেরে তার মূর্তিকে গুড়িয়ে দিয়েছে, তারাই ভেঙে ফেলেছে। এজন্য কোনো মানুষ যদি মনে করে যে মূর্তি ভাস্কর্য কল্যাণের পথিক, ভালো কাজের পথিক, সে ভুল করবে। এটি শিরকের পথিক, এটি জাহান্নামের রাস্তা। পরকালীন জিন্দেগিকে যদি আপনি ভয় করেন, আল্লাহ তাআলার কোপানল থেকে, তার হাত থেকে যদি মুক্তি পেতে চান, অবশ্যই আপনাকে শিরককে বর্জন করতে হবে, এই মূর্তি ভাস্কর্য বর্জন করতে হবে, নচেত আপনি মুসলিম থাকতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবদ্ধ করে দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার উম্মাহকে সতর্ক করেছেন তারা কি অনুসরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যত আদর্শ, যত তন্ত্র মন্ত্র রয়েছে সব কিছুকে বর্জন করে দাও, সব বাতিল যোগ্য, আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন না। আর তার মধ্যে লিপ্ত থাকলে আখিরাতের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পরকালীন জিন্দেগি আসল জিন্দেগি, স্থায়ী জিন্দেগি, অস্থায়ী জিন্দেগিতে আমরা রয়েছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তারা কি অনুসরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হে নবী, আপনি আপনার উম্মাহকে জানিয়ে দিন, মুসলিমদেরকে জানিয়ে দিন, পৃথিবীবাসীকে জানিয়ে দিন, তাদের জন্য আমি যা নাজিল করেছি তা যেন তারা মেনে নেয়, তা যেন তারা বাস্তবায়ন করে, তা যেন তারা অনুসরণ করে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া। আমি যা দিয়েছি তা ব্যতি রেখে তারা যেন কাউকে অভিভাবক না মানে, কোনো আইন প্রবর্তনকারী না মানে। আল্লাহ তাআলা কত স্পষ্ট করে বলে দিলেন, কালিলাম মা তাযাক্কারুন। খুব অল্প সংখ্যকই লোক এ বিষয়গুলো বিবেচনা করে, চিন্তা ভাবনা করে, কুফফারদেরকে বর্জন করে। খুব অল্প সংখ্যক, কলিল, অল্প সংখ্যক, গুটি কয়েক মানুষ। অধিকাংশ মানুষই শিরকের মধ্যে লিপ্ত রয়েছে, কিন্তু অল্প সংখ্যক মানুষই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তা বর্জন করেছে। সম্মানিত উপস্থিত, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন এই আয়াতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, এটি গেল সূরা আরাফের ৩ নং আয়াত। আরো বলছেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবিউ আহওয়াআহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন, হে নবী, আমার পক্ষ থেকে দেয়া আইন ও বিধান দিয়ে আপনি ফায়সালা করুন, মানুষের মধ্যে বিবেচনা করুন, বিচার ও ফায়সালা করুন যা আমি নাজিল করেছি। ওয়ালা তাত্তাবিয়া আহওয়াআহুম। আপনি তাদেরকে অনুসরণ করবেন না যারা আমার বিধানকে বর্জন করে দিয়ে মানুষের জন্য কিছু নতুনত্ব বিধান আবিষ্কার করে দেয়। ওয়াহজুরুহুম। আপনি তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। কাদের ব্যাপারে? যারা আল্লাহ তাআলার বিধানকে বর্জন করে দিয়ে এই সমস্ত ডেমোক্রেসি প্রবর্তন করেছে, মানুষের উপরে চাপিয়ে দিয়েছে, তাদেরকে দেখে আপনি ওয়াহজুরুহুম, সতর্ক থাকবেন, তাদের থেকে বিরত থাকবেন, দূরত্বে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়ায়ুফতানু আন বাদি মা আনজালাল্লাহ ইলাইকা। তারা চাবে আপনাকে আল্লাহ তাআলা নাজিলকৃত বিধান বর্জন করে দিয়ে তাদের দিকে আকৃষ্ট করে নিতে। তারা চাইবে, তারা চেষ্টা করবে, তারা বারবার চেষ্টা করবে আল্লাহ তাআলার পথ থেকে আপনাকে বিচ্যুত করে দিতে। সম্মানিত উপস্থিতি, সূরাতুল মায়েদার 49 নং আয়াত, কত গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতটি আপনি লক্ষ্য করেছেন? আল্লাহ কত স্পষ্ট করে দিয়েছেন এই ইজম মতবাদ আদর্শের ব্যাপারে। ইসলামকে বর্জন করে যা চলছে, যা আমরা মানছি, এ ব্যাপারে আল্লাহ কত স্পষ্ট করে দিলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, আপনি দুনিয়ার অধিকাংশ মানুষের কথাকে
যদি মেনে নেন তাহলে তারা আমার পথ থেকে আপনাকে বিচ্যুত করে ফেলবে, পথভ্রষ্ট করে ফেলবে, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত স্পষ্ট করে দিলেন সূরা আনামের 116 নং এই আয়াতটির মাধ্যমে। আজকে অধিকাংশ জনতার রায় হচ্ছে গণতন্ত্র, এই আদর্শ, এই ধর্ম। কিন্তু সর্বময় আদর্শ, সর্বময় ধর্ম হচ্ছে ইসলাম, যা সকলের উপরে সমান মানদণ্ডে স্থাপিত, গঠিত, প্রতিষ্ঠিত। কিন্তু গণতন্ত্র ব্যাপারে তারা যা বলে তা কিন্তু অধিকারের ক্ষেত্রে আমাদের প্রদান করে না। এটি মিথ্যা বুলি তারা আওড়াচ্ছে। এজন্য আমাদেরকে এগুলো বর্জন করতে হবে। আজকে ক্ষমতার লড়াইয়ে যা আমরা উপনীত হয়েছি, দুই দল, কত মানুষ তারা হত্যা করেছে পেট্রোল বোমা দিয়ে মেরে, হরতাল ভাঙচুর করে কত মানুষের জীবন গিয়েছে। এদের রক্তমূল্য কে দেবে? কে দায়ী? গণতন্ত্র পৃথিবীর যেসব দেশে বাস্তবায়ন হয়েছে এরূপ রক্তপাত চলছে ক্ষমতার মানদণ্ডে। মিশরে চলছে, বিশ্বের বিভিন্ন দেশে চলছে ক্ষমতার লড়াই। এজন্য গণতন্ত্র নামক মূর্তিটি যা এসেছে কালের প্রবর্তনে, তা মার্কস লেনিনের মতো উৎখাত হবে ইনশাআল্লাহ। অবশ্যই মুসলিমরা যখন দল মত নির্বিশেষে কারো অন্ধ অনুসরণ সব কিছু বর্জন করে একমাত্র ইসলামকে আদর্শ হিসেবে গ্রহণ করবে, তখন এটি বাস্তবায়ন হবে, নচেত সম্ভব নয়। আপনি যদি একটি দলের, রাজনৈতিক দলের মানদণ্ডে থাকেন, তাকে অন্ধ অনুসরণ করেন, আপনার অন্তরে জাগরিত হবে না ইসলামের মৌলিক শিক্ষা। ইসলাম এমন একটি মৌলিক আদর্শ, মৌলিক শিক্ষা, এমন একটি ধর্ম যেখানে কোনো বাড়াবাড়িরও স্থান নেই, ছাড়াছাড়েরও স্থান নেই। ইসলামে কোনো বাড়াবাড়ির স্থান নেই। পৃথিবীর ইতিহাসে এখনো একদিনও ঘটে নাই, ঘটবেও না ইনশাআল্লাহ, যে সংখ্যালঘু অমুসলিমদের ধর্মীয় কালচারে বাধা সৃষ্টি করেছে রাষ্ট্রীয়ভাবে কোনো মুসলিম। কেউ করে নাই, করবেও না ইনশাআল্লাহ। এটি হচ্ছে ইসলামী আদর্শ। সম্মানিত উপস্থিতি, সেই ইসলাম আমরা পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন সে পরিপূর্ণ ইসলামের অনুসারী হওয়ার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন। এরপরেও কি আমাদের চিন্তা চেতনার উন্মেষ হবে না? আমরা কি এই বিষয়গুলো বিবেচনা করব না? আমরা দিন দিন কোথায় যাচ্ছি? দুনিয়ার বাস্তবিক অবস্থা কোথায় চলে যাচ্ছে? আজকে তারাই মুসলিমদেরকে নিধন করছে জঙ্গিবাদের দোহাই দিয়ে, আবার তারাই সারা পৃথিবীতে মুসলিমদেরকে চক্রান্ত করছে, ধ্বংস করছে, উৎখাত করছে। ইসলামে কোনো জঙ্গিবাদের স্থান নেই। মুসলিম ভূমির প্রতিরক্ষায় যখন প্রয়োজন হবে, ইসলামী সংস্কৃতি যখন ধ্বংসের মুখোমুখি হবে, তখন মুসলিমরা দলমত নির্বিশেষে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। 1971 সালে যেমনিভাবে হয়েছিল মুসলিমরা। এজন্য যতই উৎপাত করুক নাস্তিক, মুরতাদ, কুফাররা, মুসলিমরা যদি দলমত নির্বিশেষে একত্রিত হয়ে হুঙ্কার দেয়, তারা এমনিতেই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীতে এই গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার পৃথিবীতে সৃষ্টি হয়েছে। আপনি দেখুন, সাম্রাজ্যবাদী মার্কিন সৈন্যরা আমেরিকা, আফগানিস্তানে লেজ গুটিয়ে পালিয়ে গেছে মুসলিমদের নিকট থেকে। আফ্রিকার বিভিন্ন এলাকা, হাজার হাজার লক্ষ লক্ষ বর্গমাইল এলাকা ইসলামী শরিয়া অনুযায়ী চলছে, মুসলিমরা চালাচ্ছে। এজন্য মুসলিমদের দেয়ালে পিঠ যখন ঠেকে যাবে, তখন পৃথিবীর কোনো তাগুতি শক্তি তাদেরকে ধ্বংস করার আর পাওয়ার থাকবে না। আজকে দাড়ি টুপি পাগড়িওয়ালাদের হুঙ্কারে তাদের সব অস্ত্রগুলো হাত থেকে খুলে পড়ে যাচ্ছে। মুসলিমদের কোনো অস্ত্রই নেই। মুসলিমদের অস্ত্র হচ্ছে প্রকৃত দৃঢ় বিশ্বাস, ইমান। ইমানই বলেই মুসলিমরা বিজয় অর্জিত হয়। যেভাবে 71 সালে আমরা বিজয় হয়েছি, অস্ত্রের বলে বিজয় নয়, ইমানি চেতনার বলে, একত্রিত মানদণ্ড হওয়ার কারণেই, মুসলিম ভূমির প্রতিরক্ষার কারণেই। সেখানে ইমান ছিল পরিপূর্ণ বলেই বিজয় অর্জন হয়েছে। আজকে সে সমস্ত
ইমান ও ইসলাম বিদ্বেষী পাকিস্তানিদের পাঁচটা গোলাম ছিল, রাজাকার ছিল, যারা যারা তাদেরকে মুরগি সাপ্লাই দিত। বারবার কথাটি বলি বিভিন্ন জুমাই, আজকেও বলছি, তারা নেমেছে ইসলামের বিরুদ্ধে মাঠে। মুক্তিযুদ্ধের ইতিহাস এখন তো পরিবর্তন করা হয়েছে, মূল মূল ঘটনা বাতিল করে দিয়ে নতুন তৈরি করে ঢুকিয়েছে শাহরিয়ার কবির নামক নাস্তিক। সে পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই দিত, তার ইতিহাস এখনো মুক্তিযুদ্ধের ইতিহাস পুরাতন কিতাব যদি কারো বাড়ি থাকে সেই ইতিহাসগুলো লেখা রয়েছে, পাওয়া যাবে। তারা বলে প্রগতিশীল। সম্মানিত উপস্থিতি, ইমান বিধ্বংসী, ইসলাম বিধ্বংসী কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়েছে, নেমেছে মাঠে। যত লুচ্চা লম্পট বেশ্যা মহিলা, যত পতিতালয়ের মহিলা, তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে ইসলামের বিরুদ্ধে। বর্তমানে চলছে এরকম গরম অবস্থা। আপনি আছেন কোথায়? আপনি কার অনুসরণ করছেন? একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণীয় ব্যক্তি হিসেবে আপনাকে গ্রহণ করতে হবে। এটি বাছাই করতে হবে। যতই গ্রামাঞ্চলে আমরা বসবাস করি না কেন, ইমান চলে যাচ্ছে কি আছে, এগুলো বাছ বিচার আমাদের সকলকেই করতে হবে। কার পক্ষে আমি লড়ছি, এটি যদি আমি স্পষ্ট না করতে পারি, স্পষ্ট না হই, আমি যদি বিচার বিশ্লেষণ না করি, তাহলে হয়তো আমাদের অজান্তেই ইমান হারা হয়ে যাচ্ছি। হয়তো উদবা, সাইবা, আবু জেহেল, মূর্তি পূজারী নমরুদ, ফেরাউনের সঙ্গে মূর্তি ভাস্কর্যের সমর্থনকারী অনুসারী হিসাবে তাদের কাতারে আমাদের উঠতে হতে পারে পরকালীন জিন্দেগিতে, আমাদের অজান্তে হয়তো। এজন্য আমাদের সতর্ক সাবধান হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কঠিন ভাষায় এই বিষয়গুলো উপস্থাপন করেছেন। ইসলামিক স্কলারগণ, পৃথিবী বিখ্যাত স্কলার মুহাদ্দিস আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি গণতন্ত্রের ব্যাপারে অনেক কথা বলেছেন। আরও বড় বড় স্কলার গণতন্ত্র যে কুফরি মতবাদ, এটি যে মানুষকে শুধু হিংসার মধ্যে লিপ্ত করে দিয়ে ধ্বংস করতে পারে, এটি যে ফলাফল কিন্তু আমরা পেয়েছি। কাশ্মীরে কি গ্যাঞ্জাম, ফিলিস্তিনে, সব কিছুই, সারা পৃথিবীতে যে গ্যাঞ্জামগুলো চলছে, ক্ষমতা লড়াই চলছে, সব কিছু দিয়েছে এই গণতন্ত্র নামক কুফরি মতবাদ। একে বর্জন করে ইসলামকে ধারণ করলে সব ঠান্ডা হয়ে যাবে। কেউ কোনো অন্যায় অপকর্ম করবে না। ইসলামে আসলেই কেউ করার সাহস পাবে না, কেননা চোর ভয় করবে, চুরি করলে তো আমাকে হাত কেটে দেওয়া হবে। একজন লম্পট ভয় করবে, যারা আজকে মাঠে নেমেছে তারা সর্বদাই লম্পটগিরিতে লিপ্ত রয়েছে। হুমায়ুন আজাদ, সে লম্পট মারা গিয়েছে, সে বলেছিল এর আগে যে আজান শুনলে যেন পতিতালয় থেকে বেশ্যা মহিলাদের আহ্বান আমি শুনি। নাউজুবিল্লাহ। সে কিন্তু মুসলিম। তারা কত লম্পট হলে এরূপ মন্তব্য করতে পারে? আজান থেকে কি এরূপ পাওয়া যায়? আজকে পৃথিবীর বিভিন্ন দেশে অমুসলিম ইহুদি খ্রিস্টানরা আজান শ্রবণ করেই, কিছুদিন আগে এক ইহুদি নারী আজানের মর্মার্থ বুঝেই বিচার বিশ্লেষণ করে সে ইসলামের ছায়াতলে এসেছে, আলহামদুলিল্লাহ। আর এই মুসলিম ঘরে কুলাঙ্গার অপদার্থ লম্পট, সে বলে আজান থেকে নেগেটিভ সেন্স পায়। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের সতর্ক সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, আমরা যেন এই বিষয়গুলো কঠিনভাবে পর্যালোচনা করি। কেননা ইমান ও কুফরের লড়াই, ইমান বিশুদ্ধকরণ সিরিজ, এটা আপনাকে কঠিনভাবে পর্যালোচনা করতে হবে। ইমান আমার অন্তরে রয়েছে কিনা এটি বিচার বিশ্লেষণ করতে হবে। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 150 থেকে 151 নং আয়াতে এমন গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকুনা বাইনা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে বর্জন করেছে, তাদের সঙ্গে কুফরি করেছে, তাদেরকে বর্জন করে দুনিয়াবি বিভিন্ন বিষয় গ্রহণ করে নিয়েছে, বিভিন্ন আদর্শ আবিষ্কার করেছে, তা তারা গ্রহণ করে নিয়েছে, যেমন গণতন্ত্র নামক কুফরি মতবাদ। এটি কিন্তু একটি ধর্ম। এটিকে যারা গ্রহণ করে নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে, তারা
যারা প্রবর্তন করে তাদের বক্তব্য হচ্ছে আমরা কোরআনুল কারিমের কিছু অংশ মানব, কিছু মানব না। ইসলামী শরিয়াতের সিয়াসিয়াত, রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে, রাষ্ট্র পরিচালনা মূলনীতিগুলো, তা ইসলাম থেকে তারা নিতে নারাজ। তা নেবে না ইসলাম থেকে, নেবে কোথা থেকে? গণতন্ত্র থেকে। এ সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা হচ্ছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্ক, তারা হচ্ছে সত্যিকারের কাফির। শুধু তাই নয়, ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবা মুহিনা, তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। যারা এই সমস্ত তন্ত্রমন্ত্রকে একমাত্র জীবন বিধান হিসেবে গ্রহণ করে নিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা সত্যিকারের কাফের বলছেন সূরা নিসার 150 থেকে 151 নং আয়াতে। তারা সত্যিকারের কাফের। যদি আমি দাড়ি টুপি পাগড়ি জুব্বা লাগিয়েও তা গ্রহণ করি, আমলে পরিণত করি, আদর্শ হিসেবে গ্রহণ করে, তাও আমি কাফের হয়ে যাচ্ছি। তাহলে কত মারাত্মক বিষয় আমাদের বিবেচনা আনা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলো কঠিনভাবে বিবেচনা করা তৌফিক দান করেন। আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, ইসলাম ও গণতন্ত্র, এই দুটি জীবন ব্যবস্থার ইমান বিধ্বংসী কর্মকাণ্ডের যে লড়াই চলছে, আমরা কোন দিকে? ইসলামের দিকে না গণতন্ত্র নামক কুফরি মতবাদের দিকে? ইসলামের দিকে না কুফরির দিকে? এই বিষয়গুলো আমাদের দীপ্তভাবে পর্যালোচনা করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বিষয়গুলো পর্যালোচনা করা তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন, আবার বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারিমুন মালিকুন বারুর রাউফুর রহিম।